বাবা ছেলের টেবিল নিয়ে যুদ্ধ সব সময় চলে। বাবার যেটা লাগবে সেটা ছেলেরও অল্টারনেটিভ আরেকটা লাগবে। আবার যদি ছেলে একটা নেয় তাহলে কিন্তু বাবার কিছু লাগে না। তো বাবা ছেলের এই যুদ্ধ থামাতেই আজকে আসলে আমি একটা টেবিলের অর্ডার দিয়েছি। চলুন তবে পুরো ভিডিওতে। একটা প্রেজেন্ট, এটা বাবার জন্য। বাবার হচ্ছে ল্যাপটপ টেবিল। একটা টেবিল অলরেডি আছে, তারপরেও হয় না। এখন বাবার একটা লাগবে, ছেলের একটা লাগবে, অর্থাৎ একটা নিয়ে বাবা আর ছেলে কাড়াকাড়ি করে। তার জন্য আর একটা অর্ডার দেওয়া হলে এখন এটা পরে আনবক্সিং করার সময় দেখাবো যে কেমন টেবিল আনের বাবা পছন্দ করেছে। নাও, হ্যাঁ, তোমাকে তোমার হাতেই তুলে দিলাম। নাও, তুমি কিছু বলো। সে সামথিং। এটা আমার নতুন টেবিল। টেবিলটা খুব সুন্দর হয়েছে। টেবিলটা হোম ডেলিভারি পেয়েছি। তো হোম ডেলিভারি পাওয়ার পরে আমি টেবিলটাকে রিসিভ করেছি বাসার নিচ থেকে। এখন আমার ছেলের কিছুতেই এটা দিবে না, মানে নতুন টেবিল মানেই হচ্ছে তার, কিন্তু ও কিন্তু বোঝে নাই যে এই টেবিলটা কেমন বা কেমন ডিজাইনের নিয়েছে। ও এর আগে কিন্তু ওর জন্য টেবিল 2টা অর্ডার করা হয়েছিল এবং ওর চুজ অনুযায়ী, এবং ও যেটা পছন্দ করেছে সেটাই আমরা নিয়েছিলাম। কিন্তু না, এখন যেহেতু দেখতেছে যে বাবারও লাগবে, কারণ ওর বাবার ল্যাপটপে অনেক সময় অনেক অনলাইন ক্লাস করতে হয়, অনলাইন অনেক সময় অনেক ট্রেনিং করতে হয়, যার জন্য কিন্তু বিছানায় বসে বা ডাইনিং টেবিলে বসে এই ক্লাসগুলো করা খুব খুব কষ্টসাধ্য ব্যাপার। তো যার জন্য ওর বাবা আরেকটি টেবিল অর্ডার দিল, কিন্তু ছেলে ইতিমধ্যে তার দুইটা টেবিল ভেঙেছে। এখন রাগ করে আমি আর ছেলেকে কিনে দেই নাই। তো টেবিল লাগবে পেজ থেকে আমরা এই টেবিলটা এনে দিয়েছি। এর বাবাটা হচ্ছে অত বেশি মনে হয় ভালো না। আমার যেটা মনে হচ্ছে, হ্যাঁ, এই যে কোনো স্টিকার নাই, কোনো ফ্যাশনেবল না, যা সাদা মাঠা একটা কালার নিয়েছে। এর আগে কিন্তু ওর বাবা আরেকটা নিয়েছিল, সেটাও ভাঙা হয়ে গেছে। মানে এটা দিয়ে হচ্ছে 4 নাম্বার টেবিল আমার বাসায় এসেছে। টেবিলগুলো কিছুই ভাঙে না, জাস্ট এই পাটা ভেঙে যায়। একটু যদি ভর দেওয়া যায় তাহলে কিন্তু এই পাটা ভেঙে যায়। ফোল্ডিং এই রিডিং টেবিলগুলো আসলে অনেক বেশি কার্যকর, এবং বিছানার উপরে রেখে আমি এটাকে দিয়ে বাচ্চাকে পড়াই বা ল্যাপটপে যখন কাজ করি, তখন এই টেবিলে ল্যাপটপে কাজ করতেও কোমরে বেশি ব্যাক পেইন হয় না, বা একটা সাপোর্ট থাকে, যার জন্য হচ্ছে অনেক ইজি হয়ে যায় কাজ করা। তো ফোল্ডিং এই চেয়ারগুলো এনে আমার যেমন সুবিধা হয়েছে, আমার দুই বাবা ছেলের সাথে ঘেঁষাঘেঁষি রেষারেষি বা এরটা ও টানবে ওরটা ও টানবে এই জিনিসটা হয় না, অর্থাৎ দুজনের জন্যই আমার দুটো নিতে হয়েছে। এখন নতুন এই টেবিলটা দেখার পরে আয়নের এটাই লাগবে। আয়নের কিন্তু হোন্ডা স্টিকার যুক্ত একটা টেবিল আছে, যে টেবিলে ও পড়াশোনা করে না, সেই টেবিল তার আর চায় না। এই টেবিলটাই তার এখন লাগবে, কারণ এটা হচ্ছে নতুন এসেছে, এটা বাবা এনেছে, তার মানে এটা হচ্ছে অনেক বেশি ভালো। ছোটবেলার ছোট মনের যা প্রশ্ন, তা আমি ওকে খাতা দিয়ে বলছি, ঠিক আছে তোর টেবিল লাগবে তুই নে, তাহলে এখানে পড়তে বস। না, এই বেলায় সে আর পড়তে বসবে না। এর আগে অন্যান্য পেজ থেকে আমরা নিয়েছি, মূলত অনলাইন থেকে আমাদের কেনা হয়ই হচ্ছে শুধু এই টেবিল এবং অন্যান্য জিনিস, কিন্তু ড্রেস এখন পর্যন্ত নেওয়া হয় নাই। যদিও বাবা ছেলের জন্য এবার ফার্স্ট টাইমে পাঞ্জাবি নেওয়া হয়েছিল, বেশ ভালোই হয়েছিল। আসলে ফেইথটা উঠে গেছে, অনলাইনের উপরে বিশ্বাসটা উঠে গেছে, যার জন্য আমরা একটু ভয়েই থাকি যে কেমন না কেমন জিনিস দিল। তারপরেও অনেক সময় নিজেদেরকে বিশ্বাস করেই নিতে হয়। এখন আমি আর ছেলে যে কাজটা করবো, এই পটকাযুক্ত পলিথিন এটা ফোটাবো। এটা ফোটাইতে আমাদের অনেক ভালো লাগে। তো আমি কিছুতেই এটাকে খুলতে পারছি না, আয়নের বাবা খুব ইজিলি খুলে দিল। তো এটা নিয়ে একটু হাসিই করলাম। বেচারার আজকে মুড খুব অফ, কেন যে মুড অফ তা বুঝতে পারছি না। যদিও তার ফোল্ডেড টেবিল এসেছে, তারপরেও তার ভীষণ মুড অফ। মুড অফের কারণ জিজ্ঞেস করতেছি বসে বসে, কিন্তু না, সে মুড অফের কারণ কিছুতেই বলতে পারছে না। এই হচ্ছে একটা মানুষ, যে কোনো কারণে যদি আপসেট থাকে, মেন্টালি সিক থাকে, মেন্টালি ডিসঅ্যাপয়েন্টেড থাকে, তাহলে কিন্তু সে কখনোই কোনো কিছু আমার সাথে শেয়ার করবে না। কারণ হচ্ছে সে মনে করবে যে সে কোনো কিছু এগুলো শেয়ার করলে আমি যদি একটু ভেঙে পড়ি, বা আমি যেহেতু নরম হার্টেড, আমি যদি টেনশন করি, যার জন্য সে চুপচাপ আছে। তার চুপচাপ থাকাতে আমার বুঝে নিতে হয়, মানে তাকে আমার বুঝে বুঝে নিতে হয়। তো অনেক কথা বলছে, কি হয়েছে তোমার টেবিল এসেছে, তারপরেও কি তোমার মন ভালো না, কেন কি হয়েছে, কোনো সমস্যা, অফিসিয়াল কোনো প্রবলেম? না, সে কোনো কিছুতেই না, এক কথাই তার ভাল লাগছে না। তো টেবিলটা আনবক্সিং করার পরেও আমরা বসে গল্প করতেছি যে তুমি কি মনে করে, সে কিন্তু কালার ব্লাইন্ড, সে তারপরে হচ্ছে ব্লু কালারটা ভালোই চিনেছে দেখলাম। সে ব্লু কালারটা অর্ডার করেছে, কারণ ব্লু কালারটা তার হচ্ছে পছন্দ। আর এর আগে সে যেটা নিয়েছিল সেটা হচ্ছে ব্ল্যাক কালারের নিয়েছিল। এটা নিয়ে আমি তাকে একটু খেপানোর চেষ্টা করতেছি।
তারপরেও বেচারা রাগে না, বেচারা কিছু বলে না, বেচারা শুধু চুপচাপ আছে। এবং এই টেবিলটাই যখন সে কাজ করবে, যতবারই এই টেবিলটা নিচ্ছে ততবারই হচ্ছে আমার বাচ্চা এসে বারবার দিচ্ছে, বাবা এটা তোমার না, কিন্তু এটা তুমি কখনোই নিবা না, এটা কিন্তু আমার। তাদের এই টেবিল নিয়ে যুদ্ধ মারামারি দেখলে আমার মানে অস্থির লাগে। শুধু যে এটা যে বাবার সাথে করে তা কিন্তু না, আনানেরও একটা টেবিল নিয়ে দেওয়া হয়েছে। আনানের টেবিল নিয়েও আমার ছেলে ভাগ বসাবে। আনানের টেবিলটা এত সুন্দর, মেয়েদের একটা স্টিকার পুতুলের ছবি বসানো আছে এবং আনান ওটা পছন্দ করেছে, এখন ওইটাই আমার ছেলের লাগবে। তো আসলে প্রয়োজনীয় জিনিসগুলা কিন্তু ছোট হইলেও বা কম দামি হইলেও সেটা প্রয়োজনীয়। এটা যেমন কম দামি হইলেও কত টাকা নিয়েছে আমার ঠিক আসলে মনে নাই, তো যতই নিয়েছে কিনা, কিন্তু এটা হচ্ছিল অনেক ইউজফুল একটা জিনিস, কাজের একটা জিনিস। তো যার জন্য ইজিলি পড়তে পারে, ল্যাপটপে কাজ করতে পারে। তো আজকে এ পর্যন্তই। সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের পেজটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।